হ্যালো হার্টস, ওয়েলকাম টু মাই পূজা হার্ট সাইন্স চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার আগের ভিডিওতে তো তোমরা দেখলেই যে আমি আর আমার সোনাই মিলে গেছিলাম পঞ্চকালী মন্দিরে পুজো দিতে, কারণ আমাদের বিয়ের 1 বছর কমপ্লিট হলো, আমাদের বিবাহ বার্ষিকী। তো সেই জন্য আমরা পঞ্চকালী মন্দিরে পুজো দিতে গেছিলাম। তারপর বাড়ি এসে রেস্ট নিয়ে আবার ভিডিওটা শুরু করছি। ঘুমিয়েছিলাম একটু, কারণ এখন প্রচুর রোদ গরম। তো মোটামুটি বেজে গেছে 4:30টার মতো। এখন একটু ডেকোরেশনের কাজ করতে হবে, তো আমি বসে পড়েছি, ডেকোরেশন করব। এই যে এইগুলো ফোলাতে হবে, এসব জিনিস আছে, বেলুন টেলুন ডেকোরেশনের জন্য। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার সোনাই তখনও ঘুমিয়েছিল, আর আমার আগেই ঘুম ভেঙে গেছিলো, তাই আমি ভাবলাম যে কাজটা শুরু করি ততক্ষণে, কারণ সন্ধ্যাবেলার মধ্যেই পুরো রেডি করতে হবে, সেই জন্য আমি কাজে লেগে পড়েছি। আমি রেড কালারের একটা ফলি বেলুন ফুলাচ্ছি। এগুলোকে ফলি বলা হয়, মানে ওই হ্যাপি বার্থডে বা হ্যাপি অ্যানিভার্সারির যেই প্যাটার্নটা হয়, যেই জিনিসটা ওইটারই লাভ শেপে আছে। তো আমি এগুলো অর্ডার করেছিলাম। তো আমাকে হ্যাপি অ্যানিভার্সারি ওইটাও অর্ডার করেছিলাম হচ্ছে রেড কালার, এরকমই কালারের, বাট আমাকে ভুলবশত দিয়ে দিয়েছে গোল্ডেন কালার, আর সেটা হচ্ছে রিটার্নও হয় না। সেই জন্য আমি একটু আপসেট ছিলাম, আমার ভালো লাগেনি, কারণ মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটাও গোল্ডেন, প্লাস উপরের যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা ওটাও গোল্ডেন, তো ফুটে উঠবে না ব্যাপারটা, যার কারণে আমি দেখেই অর্ডার করেছিলাম রেড কালার। তাছাড়া আমি যে অন্য কোনো ব্যবস্থা করব সেই টাইমটাও ছিল না, কারণ আমি অর্ডার দিয়েছিলাম 2 দিন আগে এসেছিল, একটা দাদার রিসিভ করেছিল, ওই জন্য ওই দাদাটার কাছেই ছিল ওই জিনিসগুলো, আমি দেখিও নি। একদম অ্যানিভার্সারি যেই দিন সেই দিন আমি খুলে দেখেছি প্যাকেটটা। তো আমি একটু আমার খারাপ লাগছিল যে সেম কালার হয়ে গেল, ফুটে উঠবে না ব্যাপারটা। তো যাই হোক, ওভাবেই কাজ চালিয়েছি ওই দিন। আর এটা হচ্ছে দেখো লাভ, এটা লেখা আছে লাভ ফলি বেলুন দিয়ে। তো খুব ভাল লাগছিল এই রেড কালারটা। এরকম যদি হ্যাপি অ্যানিভার্সারি লেখাটাও রেড হতো তাহলে আরও সুন্দর ফুটতো, ভালো লাগতো দেখতে। বাট যাই হোক, কোনো ব্যাপার না, কি আর করা যাবে, এরকম রেড কালার আসেনি তো কিছুই করার নেই। তো এখানে আমার ভাই ছিল, ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম, ওকে বলছি যে নে তুইও একটু বস, কাজ কর। ও বলছে না আমি একটু রেস্ট নিই। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, লাভ ফলি এই প্রথমবার আমি নিলাম, খুবই সুন্দর লাগছে দেখতে। আমি তো বেশ হ্যাপি হয়ে গেছিলাম এইটাকে দেখে, কারণ ওইটা হ্যাপি অ্যানিভার্সারিটা আসেনি রেড, ওটা আসলে আরও ভালো হতো। এই যে গোল্ডেন কালারের আমি খুলছি, এক একটা ওয়ার্ড আমাকে এখন পরপর ফোলাতে হবে, অনেকটাই টাইম লাগবে। আর যেহেতু হ্যাপি অ্যানিভার্সারি স্পেলিংটা অনেকটা বড়, সেই জন্য অনেকগুলো ফলি আমাকে ফোলাতে হবে, ওই জন্য আমি একদম কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। তারপর আমি বেলুনগুলো ফুলিয়ে এভাবে ফ্লাওয়ারের মতো করে ডেকোরেট করছিলাম, সত্যি খুব ভালো লাগছিল। তারপর দেখো এই যে মোটামুটি করে আমরা ডেকোরেশন করেছি যতটা পেরেছি। হ্যাপি অ্যানিভার্সারি লাভ বেলুন সমস্ত কিছু টাঙিয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছু লাগানো হয়েছে। আর এখানে তার মধ্যেও আরও অনেকগুলো বেলুন বেঁচে গেছিলো, ফোলানোই হয়নি, মানে জায়গায় ছিল না অ্যাকচুয়ালি লাগানোর। তো সেই জন্য আমরা এতটুকুই ডেকোরেশন করেছি, এতটাই করেছি। ওরাও আমাকে খুব হেল্প করেছে, সঙ্গে আমিও ছিলাম। তো তোমরাও দেখে জানিও কেমন লাগছে দেখতে। এবার আমিও পুরো রেডি হয়ে আমি চলে এসেছি, কেক কাটিং হবে। আর তোমরা কেকটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, সুন্দর করে আমাদের দুজনের ফটো দিয়ে কেকটা রেডি করা হয়েছে। তো খুবই সুন্দর লাগছিল কেকটা দেখতে, আমি আবার দেখাচ্ছিও যে কেকটা সুন্দর দেখতে, কারণ ওই সময় আমাকে না বলেই ভিডিও করা হচ্ছিল। লাস্ট মোমেন্টে বুঝতে পারলাম যে না, আমার ভিডিও নেওয়া হচ্ছে। আর এখানে টেবিলও সাজানোর কথা ছিল, কিছুই সাজায়নি, আমি যেহেতু রেডি হতে গেছিলাম, তো আমি ছিলাম না, তো কোনো কিছুই করেনি, টেবিলটাতে কোনো কিছু ডেকোরেশনই করেনি। আর সঙ্গে সঙ্গে তখন একটা বেলুন ফেটে এখানে চলে এসেছে, ভিডিও করছিলাম তখন। যে কোনো শুভ কাজে পায়েসটা খুব শুভ, তাই মা আমাদের জন্য পায়েস বানিয়েছিল। এখানে আমি আমার সোনাকে পায়েস খাইয়ে দিলাম, তারপরে মিষ্টি খাওয়াতে গিয়ে একবার তো পড়েই গেল মিষ্টিটা, তারপর আবার নিয়ে আবার মিষ্টি খাওয়ালাম, তারপর আমার সোনাকে জল খাইয়ে দিলাম সেম। তারপর ও আমাকে পায়েস, মিষ্টি, জল সব কিছু খাইয়ে দিল। আর আমাদের যে কোনো শুভ অনুষ্ঠান হোক, মা এগুলো রেডি করে, মানে যে কোনো শুভ অনুষ্ঠান, জন্মদিন বলো, বিয়ে বলো, আশীর্বাদ বলো, যা কিছু হয়ে যাক, আমাদের পায়েস, মিষ্টি, জল এগুলো থাকবেই। তারপর ভাই এসেছে মালা নিয়ে,
আমাদের হাতে দিয়ে দিল এগুলো মালা, আমরা একে অপরকে পরিয়ে দিব, মানে মালা বদল হবে অ্যাকচুয়ালি। তো এখানে আমাকে খুব সুন্দরভাবে পরিয়ে দিল, আর ওই মোমেন্টটাতে এত ভালো লাগছিল, মানে খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল ওই টাইমটাতে, নিজেকে মানে এত ভালো লাগছিল। ওই মালা বদলের দৃশ্যটা দেখে মনে পড়ে গেল আমাদের বিয়ের দিনের মালা বদলের কথা। সেই দিনটা সত্যি খুব ভালো ছিল, সেই দিন ছিল আমাদের দুজনের ভালোবাসা সার্থক হওয়ার দিন। তো ও আমাকে আবার জিজ্ঞেস করছে যে কোথায় সিঁদুরটা পরাবো। আমি বললাম যে যেখানে সিঁদুর আছে সেখানেই পরাও। আমার ভাই ভিডিও করছিল, ওকে আবার ডেকে নিল কাছে, যে কাছ থেকে ভিডিও কর। কি সুন্দর আমাকে সিঁদুর পরিয়ে দিল, খুব ভালো লাগছে। এখন হবে আমাদের কেক কাটিং। আর তোমরা এতক্ষণ ভিডিওতে কাউকে দেখতে পাওনি, তো এতক্ষণ সবাই ছিল ক্যামেরার পিছন সাইডে, এখন মা এসেছে সামনে, তাই মাকে দেখা যাচ্ছে। আর তোমরা কি জানো আমার এই ভিডিওটার ভিডিওগ্রাফার কে? হ্যাঁ, আমার বাবা ধরেছিল ভিডিও, কারণ আমার ভাই ওখানে মোমবাতি ধরানোর জন্য গেছিলো, সেই জন্য বাবা ধরেছিল ক্যামেরাটা। তো এখানে আমাদের কেক কাটিং হয়ে গেল, আমরা একে অপরকে খাইয়ে দিলাম। এখন একে একে সবাই আসছে সামনে, মামি মা সবাই চলে এসেছে। তারপর এখানে আমি আমার মাকে কেক খাইয়ে দিলাম, একে একে সবাইকে খাইয়ে দিব। তারপর এসেছে ভাই, ও আবার আমাকে খাইয়ে দিচ্ছে কেক, ওর জামাইদাকেও খাইয়ে দিল। আর মা বলছে বা কেকটা তো বেশ ভালো করছে, মানে মা অনেক দিন কেক টেস্টই করেনি। অনেক দিন আগে যে তেল চিটে টাইপের, মানে হাত থেকে উঠতে চাইতো না, ওই কেকগুলো বিক্রি হতো, ওই সব কেক খেয়ে দেখেছে অনেক দিন আগে, ওগুলো খেতে পারতো না। তো অনেক দিন টেস্টই করেনি যে কেক, আগেই ভেবে নিয়েছে যে কেকগুলো ভালো করে না খেতে, আমি কেক খেতে পারি না। কিন্তু ওই দিন আমি খাইয়ে দিলাম, তারপরে বলছে যে না ভালো করছে খেতে। তারপর এদিকে মামি ভাই সবাইকে কেক খাওয়ানো হয়ে গেছে। তারপর এসেছে মামা আর বাবা তো স্মাইল করছে, কারণ ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়, সেজন্য ক্যামেরার সামনে আসলেই স্মাইল করে। তো এখানে তারপর বাবাকে আমি খাইয়ে দিচ্ছি কেক। তারপর আমার সোনাই আবার একে একে সবাইকে কেক খাওয়াচ্ছে, মামাকে খাওয়ালো, এদিকে মামিকেও খাওয়াচ্ছে। আর এদিকে মা বলছে কেকগুলো ভালো করছে খেতে, তাই আমি আবার মাকে খাইয়ে দিলাম কেক। সোনাই আবার আমার বাবাকে খাইয়ে দিল। তো জানি না এখানে কোথায় যাচ্ছিল, ও গিফট নিতে যাচ্ছিল। ও আবার এভাবে গিফট নিয়ে আসার সময় আবার ভিডিও করতে বলেছে ভাইকে। বা গিফট পেলে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। বা ও আমার জন্য গিফট নিয়ে এসেছে, আমি বলছি দাও গিফটটা দাও আমাকে। তো আমাকে খুব সুন্দরভাবে গিফট দিয়েছে, প্যাকিংটা কি সুন্দরভাবে করেছে দেখো, একটা রোজ লাগিয়েছে আবার। আর তারপর আমি চাইছিলাম আমার গিফট আমি টেবিলেই রেখেছিলাম ওপেন, কারণ ওকে আমি আগেই বলেছিলাম যে তোমাকে আমি গিফট দেবো, কিন্তু ওকে জানাইনি আমি কি দিয়েছি অ্যাকচুয়ালি। ওকে বলেছিলাম যে আমি গিফট দিব, আমি অর্ডার করেছিলাম সেটা। তো ভাই বলছে যে এখনই আনপ্যাক করতে হবে, মানে সবাইকে দেখাতে হবে কে কাকে কী গিফট দিল, কারণ ওরা জানে না যে কে কাকে কী গিফট দিচ্ছে। আমিও জানি না আমার সোনাই আমাকে কি দিচ্ছে। তো চলো আমরাও আনবক্সিং করি, মানে আমি এখন জানি, এডিট করার সময় জানি, তখন জানতাম না আর কি। আমি ওকে গিফট করেছি স্মার্ট ওয়াচ, সেটা দেখেও খুবই হ্যাপি হয়ে গেছিলো, সেটা দেখেই আমার খুব ভালো লাগছিল, কারণ রিসেন্ট কিছুদিন আগে ওর ওয়াচটা খারাপ হয়ে গেছে সেই জন্য। আর তারপর ও আমাকে দিয়েছে এই কানের দুলগুলো, কি সুন্দর সুন্দর। এরকমই আমার একটা কানের দরকার ছিল, ওর সঙ্গে আমি ডিসকাশন করেছিলাম যে আমি হালকা কোথাও সেজে গুজে বেরালে আমার কানেরগুলো খুব বড় বড় লাগে, তো আমাকে নিতে হবে। ওকে আমি বলিনি যে এখনই নিব বা তখনই নিব, আমি শুধু ওর সঙ্গে একটু ডিসকাশন করেছিলাম। তো সেটাই ও মাথায় রেখে আমার জন্য যে গিফটটা নিয়ে আসবে, তো আমার খুবই ভালো লেগেছে। এদিকে আমার ভাই বলছে যে তুই তোর গিফটটা রাখ, ওকে কি গিফট দিয়েছি সেটা ওকে পরিয়ে দে নিজের হাতে। তো সেই জন্য আমি আমার গিফটটা রেখে আমি ওর ওয়াচটা বার করছি ওকে পরিয়ে দেওয়ার জন্য। আর ও এই গিফটটা পেয়ে যে খুব হ্যাপি হয়েছে, সেটা দেখে আমার মানে নিজে যে গিফট পেলাম সেটার থেকেও বেশি আনন্দ হচ্ছে আমার, যে ওকে যে গিফটটা দিয়েছি সেটা ওর পছন্দ হয়েছে, সেটা ভেবেই খুব ভালো লাগছে। তো এই হচ্ছে ওয়াচ, ওকে এখন আমি পরিয়ে দেব। ওর এতটা হ্যাপি হওয়ার কারণ হচ্ছে যেই ওয়াচটা ও ইউজ করতো সেইটা আমি আমাদের রিলেশনের ফার্স্টের দিকে ওকে গিফট করেছিলাম, তো সেই জন্য ওর কাছে ওটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আর রিসেন্ট কিছুদিন আগে ওর ওয়াচটা সেটা চলছে না, মানে খারাপ হয়ে গেছিলো, তো ওটাকে ঠিকও করাতে নিয়ে গেছিলো। ওর ওটা খুবই মানে পছন্দের ছিল, তো ঠিক করতে নিয়ে গেছিলো কিন্তু হয়নি ঠিক, সেজন্য ও একটু আপসেট ছিল। তো নতুন একটা ওয়াচ দেওয়াতেও সত্যি খুব হ্যাপি হয়েছে। তারপর আমি আমার এবার বক্সটা খুলছি, আমি দেখছি কি সুন্দর মানে কানের দিয়েছে, আমারও তো খুবই ভালো লেগেছে। তারপর এখানে চলে এসেছে মা,
মা আমাদেরকে এখানে মিষ্টি টিষ্টিগুলো খাওয়াবে, কারণ খাওয়ায়নি, আমরাই একে অপরকে খাইয়ে তারপর কেক কাটিংটা করলাম। এখন মা আমাদেরকে খাইয়ে দিচ্ছে। যেহেতু আগেই আমরা একে অপরকে পায়েস মিষ্টি খাইয়ে তারপর কেক কাটিং করে নিয়েছি, তো খাওয়ানো হয়নি, তো সেই জন্য এখন মা মিষ্টি পায়েস খাইয়ে দিচ্ছে। তারপর মা আমাকে দিয়ে দিল গিফট। আর যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে আমাদের অ্যানিভার্সারির প্ল্যানিংটা হয়েছিল, তার আগে আমি আর আমার সোনাই দুজনে একটু কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে খুব শর্ট টাইমের মধ্যে প্ল্যানিং হয়। তো সেই জন্য মা আমার জন্য একটা পলার আংটি কিনেছিল, আর শাড়িটা আর পাঞ্জাবিটা মা বাবাই দিয়েছে আর কি আমাদেরকে। আর আমার সোনাই তো একদম ওয়াচটা সেট করতেই বিজি, মানে ফোনের সঙ্গে কানেক্ট করতেই বিজি। তারপর চলে এসেছে মামি এখানে গিফট দিতে। তো আমাকে গিফট দিল হচ্ছে পলা সোনা বসানো, আর এইটা রিসেন্ট খুব ট্রেন্ডিংয়ে চলছে, একদম হালকা কাজের মধ্যে পলা আর স্বস্তিক চিহ্ন করা আছে। মানে এত সুন্দর লেগেছে আমার ডিজাইনটা যে কি আর বলবো। আমি তো আমার বিয়ের পলাগুলো খুলে আমি এখন এগুলোই পরে আছি, এখনও পর্যন্ত আমি এগুলোই পরে আছি। খুবই সুন্দর লেগেছে আমার, ট্রেন্ডিংয়ে চলছিল, আমার অনেক দিন ধরেই নেওয়ার কথা ছিল, বাট নেওয়া হচ্ছিল না, মানে যাওয়াই হচ্ছিল না আর কি কাজের ক্ষেত্রে। এই যে এখন চুল ছিঁড়াছিঁড়ি হচ্ছে, চুলগুলো ফেসে গেছে মালার মধ্যে। কি আর বলবো, আমার হেয়ারটা যেহেতু ওপেন ছিল সেই জন্য মালাটার সঙ্গে পুরো আমার হেয়ারগুলো জড়িয়ে গেছে। তো আমাদের কেক কাটিং থেকে শুরু করে সমস্ত কিছুতে কমপ্লিট হলো। তো ভিডিওটা এত দূর দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। ভগবানের কাছে প্রে করো যাতে এভাবেই আমরা হাসি খুশি থাকতে পারি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।